প্রধানত্ব বাঁচাতে, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল জমানায় উপরে ভগবান আর নিচে প্রধান তৈরি হয়েছিল। সে প্রধানের প্রধানত্ব বাঁচাতে, প্রধানের প্রধানই বাঁচাতে তাকে কিন্তু খুন করা চলে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ। এরপরে তদন্ত পুলিশ ভালো করে করবে। আরেকটা জেলখানার মধ্যে কোনটা যে জেলখানার মধ্যে বসে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যার কথা যে আসামি কথা সে কিন্তু জেলে বন্দী। তাহলে জেলে বন্দী থাকা অবস্থায় বাংলায় তাহলে খুন খারাপি করা যায় বলে আজকে প্রমাণিত বা মুখ্যমন্ত্রী নিয়ে স্বীকার করে। তাহলে জেলখানায় বোধহয় যোগাযোগ করেছিল মোবাইল ব্যবহার করে, জেলখানা থেকে অস্ত্রপাতি দিয়েছিল জেলখানায় বসে থাকা অবস্থায়, সাজা খাটা অবস্থায় বা বন্দী থাকা অবস্থায়। তাহলে ইন্টারভিউ যারা করেছিল সেই সময় তাহলে লক্ষ্য রাখা হয়নি। মোবাইলে যে কমিউনিকেশন হতো বাইরের সঙ্গে সে নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা ছিল। 3 নম্বর, এখানকার পুলিশে কিন্তু মোটামুটি একটা হিন্টস দেওয়া হয়েছিল এরকম একটা ঘটনা আনিচুরি করে দেখতে পারে। এখানকার পুলিশ সতর্ক ছিল। সব মিলিয়ে এই ভয়ঙ্কর ঘটনা বর্বরতায় প্রকট করছে। আনিচুরের সঙ্গে সঙ্গে তার বাচ্চা ছেলেটাকে পর্যন্ত হত্যা করতে হলো, যে মেহনত করে পড়াশোনা করে দক্ষতা অর্জন করে ইংল্যান্ড যাচ্ছিল পড়াশোনা করতে, তাকে পর্যন্ত তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই অন্যায় সমাজ বরদাস্ত করবে না, বাংলা বরদাস্ত করবে। রাজনীতির পেঁয়াজ পয়জাল আমরা জানি না, আমাদের বক্তব্য একটাই, খুনি তারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন, এটা কি? বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ। সেটা আজকে সরকারকে স্বীকার করতে হবে আমরা কিছু করতে পারিনি। আর যদি কিছু করতে পারো তাহলে বলো কী করলে। এসপি মুখ্যমন্ত্রীকে বলছে, মুখ্যমন্ত্রী টিভিতে বলছে খুনি আমরা জেনে যাচ্ছি, কিন্তু সে খুনি কী করে পারলো, কেন পারলো, কাদের দ্বারা পারলো, তারা কই?